সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই জব আপডেট হলো আম্বুজা সিমেন্টের তরফ থেকে, যেখানে কিন্তু ফ্রেশার্স 2025 এর জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো, এখানে কারা এলিজিবল, এখানে কোন কোন ডিপার্টমেন্ট বা কোন কোন স্ট্রিম নিয়ে পড়লে তোমরা এলিজিবল, এবং বাকি সমস্ত ইনফরমেশন দেবো। তো তোমরা যারা আম্বুজা সিমেন্ট অথবা আদানি গ্রুপে জয়েন হতে চাইছো, তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো এখানে যে নোটিশটা আমি দেখাচ্ছি, এটা যিনি এইচআর আছেন তিনি আমাকে পার্সোনাল ইমেলে পাঠিয়েছেন। এখানে তোমরা দেখতে পাবে, এখানে আমার নামও আছে, ঠিক আছে। তো এখানে আমি যত কর্পোরেট জবের আমি এর আগেও নোটিফিকেশন দিয়েছি, সমস্ত কিছু কিন্তু আমাকে পার্সোনালি পাঠানো হয়। দেন কিন্তু আমি তোমাদের ওই নোটিফিকেশনগুলো কিন্তু আমি তোমাদের জন্য প্রোভাইড করি। তো এত কিছু প্রোভাইড করি, ঠিক আছে। আমার নিজের পার্সোনাল যেসব জবের আপডেট আছে সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দিই। আমার জানা নেই যে বাকি কেউ এরকম প্রোভাইড করে কিনা। তো এরপরে আমি তোমাদের কাছে একটাই আশা করবো যে তোমরা আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব এবং শেয়ার করে, ঠিক আছে। এইটুকু আমি আশা করবো। তো এখানে কিন্তু অনেক রকম রোল আছে, ঠিক আছে। তো এখানে প্রথমে দেখো, উই আর হায়ারিং ফ্রেশ ট্যালেন্ট অ্যাক্রস ইন্ডিয়া। তো এটা কিন্তু প্যান ইন্ডিয়া রিক্রুটমেন্ট, যে কোনো জায়গায় হতে পারে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও হতে পারে। তোমরা যদি এখানে সিলেক্ট হও, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও তোমরা কাজটা পেতে পারো। তো এখানে কিন্তু দুটো রিক্রুটমেন্ট চলছে, একটা হলো ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা আছো এবং যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছো, যারা 2023 থেকে 2025 এর ব্যাচ আছো, সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে যে রোল বা পজিশন গুলো আছে সেগুলো দেখে নাও। প্রথমে যেটা আছে সেটা হলো সিভিলের জন্য। অনেক ভালো কিন্তু এখানে অপরচুনিটি আছে যারা সিভিল ক্যান্ডিডেট আছো। তো টেকনিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা সিভিল হলেই চলবে। 2023 থেকে 2025 পাস আউট যারা আছো তারা এলিজিবল। তো এর সাথে তোমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো মাস্ট ওন টু হুইলার উইথ এ ভ্যালিড পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স। তো তোমাদের কিন্তু টু হুইলার, সেটা স্কুটির হোক অথবা গিয়ার বা মোটরসাইকেলের হোক, ঠিক আছে, তোমাদের কিন্তু ভ্যালিড লাইসেন্স দরকার। গাড়ি না হলেও চলবে, গাড়ি ওরা প্রোভাইড করে দেবে যদি তোমরা চাকরি পাও, শুধু লাইসেন্স তোমার পার্মানেন্ট হতে হবে। তো এখানে একটা জিনিস বলে দিই, এখানে যে সিভিলের পোস্টটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ফিল্ড জব, মানে তোমাদের কিন্তু ফিল্ডে কাজ করতে হবে, ঠিক আছে। কোনো এক জায়গায় বসে কিন্তু কাজ হবে না, এটা কিন্তু মাথায় রাখো। এরপর আছে টেরিটরি সেলস অফিসার, এটাও কিন্তু ফিল্ড জব আছে। তো এখানে গ্র্যাজুয়েশন যে একেবারে গ্র্যাজুয়েশন, বিএ হলেও চলবে, বিকম হলেও চলবে, বিএসসি হলেও চলবে, বিসিএ হলে চলবে, বিবিএ হলে চলবে, বিএমএস হলে চলবে, ঠিক আছে। সিম্পল যদি গ্র্যাজুয়েশন পাস আউট যে কোনো কলেজ থেকে, তাহলেও তোমরা এখানে এলিজিবল। তো এখানে কোনো সাবজেক্ট বলে দেয়নি যে এই সাবজেক্ট নিয়ে তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে। যদি বিএ যে কোনো সাবজেক্ট নিয়ে করো, বিএসসি যে কোনো সাবজেক্ট নিয়ে করো, তোমরা এলিজিবল। তো এখানেও কিন্তু 23 থেকে 25 যারা ক্যান্ডিডেট আছো এবং যারা 25-এ পাস আউট হবে, সবাই কিন্তু এলিজিবল। তো এখানেও কিন্তু তোমাদের টু হুইলার লাইসেন্স বাধ্যতামূলক চাওয়া হয়েছে। এরপরে আছে প্ল্যান্ট রোল। তো এখানে কিন্তু কোনো লাইসেন্সের দরকার নেই এবং এটা কিন্তু ফিল্ড জব না। তো এরপরে আছে প্ল্যান্ট রোল, এটা কিন্তু ফিল্ড জব না, এটা কিন্তু তোমাদের বসে কাজ বা অপারেশন বা মেইনটেনেন্স এরকম কাজ তোমাদের হবে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, তো এখানে কিন্তু ডিপ্লোমা হোল্ডার চাওয়া হয়েছে। 24 এবং 25-এ যারা পাস আউট হবে অনলি তারাই এলিজিবল। তো এখানে ডিপার্টমেন্ট গুলো দেখে নাও, এখানে ডিপার্টমেন্ট বলে দেওয়া হয়েছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইআই মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল, সিমেন্ট টেকনোলজি, কোল মাইনিং, মেটাল মাইনিং। তো এখানে কিন্তু এতগুলো ডিপার্টমেন্ট এলিজিবল করা হয়েছে। তোমরা যদি এর মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমরা এলিজিবল। এরপরে কিন্তু আরো একটা আছে, যেটা হলো এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি। তো এখানে কিন্তু বিএসসি ইন পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, অথবা পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অথবা কেমিস্ট্রি অথবা বোটানি অথবা জিওলজি নিয়ে যদি তোমরা পড়ো, তাহলে তোমরা এলিজিবল। এখানে কিন্তু 2024 এবং 25 অনলি পাস আউট ক্যান্ডিডেট চাওয়া হয়েছে। তো এখানে 2025-এ যারা অ্যাপিয়ারিং মানে ফাইনাল সেমিস্টার দিয়ে ফেলেছো, রেজাল্ট এখনো হাতে পাওনি, তারাও কিন্তু এখানে এলিজিবল, ঠিক আছে। তো বাকি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, মিনিমাম 50% কিন্তু তোমাদের ওভারঅল মার্কস থাকতেই হবে। যাদের 54.9% আছে তারা কিন্তু এলিজিবল না। মিনিমাম কিন্তু 55% থাকতেই হবে। কোনো ব্যাকলগ কিন্তু থাকা যাবে না, নো অ্যাক্টিভ ব্যাকলগ। মানে ধরো তোমার আগে একটা ব্যাকলগ ছিল, তুমি ক্লিয়ার করে পাস হয়ে গেছো, তোমার হাতে রেজাল্ট আছে, তুমি এলিজিবল। কিন্তু তোমার এখনো ব্যাকলগ চলছে, এখনো এক্সাম বাকি, এখনো রেজাল্ট পাওনি, তুমি এলিজিবল না, ঠিক আছে। নো পার্সিং ফাদার ফুল টাইম স্টাডি, তো পার্সু করা যাবে না। ফার্দার ধরো কেউ ডিপ্লোমা করে বিটেক করতে চাইছো, তাহলে কিন্তু হবে না। যারা ফার্দার স্টাডি করতে চাইছো তারা কিন্তু এখানে এলিজিবল না। ওপেন টু রিলোকেশন উইদিন স্টেট, তো যে কোনো স্টেটে তোমাদের চাকরি হতে পারে, ঠিক আছে। যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি হয়, যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের রিলোকেট হতে হবে। তো বাকি এর যে অ্যাপ্লিকেশন লিঙ্ক, সেটা আমি ডাইরেক্ট দেবো না, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেকনিক্যাল দ, ওর লিঙ্কটা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, ওখানে চলে যাবে। ওখানে আমি টেলিগ্রাম চ্যানেলে আমি ডাইরেক্ট লিঙ্ক দেবো, ঠিক আছে। এই লিঙ্কটা ডেসক্রিপশনে দেবো না। একটা গুগল ফর্ম আছে, ওটা ফিল আপ করে দিও, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটাই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও এবং ফার্দার কোনো হেল্পফুল ভিডিও পেতে চাও, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।